তাদের মধ্যে দেবগুণ আছে, আমাদের মধ্যে কি দেবগুণ আছে না আমাদের মধ্যে অসুরীর গুণ আছে, এইটাই সম্বন্ধে আজকে করব। আমার সঙ্গে একটু শ্লোক আবৃত্তি করার চেষ্টা করো, তাহলে কি হবে, এই যে ভগবান যতটা পারবা আবৃত্তি করবা, ঠিক আছে? আমি দুই লাইন বলছি, সবাই চেষ্টা করো। তাহলে 16 অধ্যায়ে, এটা হচ্ছে এই অধ্যায়টার নাম হচ্ছে দেবাসুর সম্পাদিত বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ, মানে ভগবান বললেন। কি বললেন? আমার সঙ্গে সঙ্গে সবাই বলো, অভয়ম সত্য শুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতা দানম দম চ যজ্ঞ চ স্বাধ্যায় তপসজ্জা অবর্জম অহিংসা সত্যম ক্রোধ ত্যাগ শান্তি। এবার এর মানে কি বলছে সেটা একটু ভালো করে শুনো। শিলা প্রভুপাদ এর সুন্দর করে তাৎপর্য ব্যাখ্যা করছে। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভারত মানে কে? অর্জুনের একটা নাম। দিব্যভাব সম্বন্ধিত ব্যক্তিদের মধ্যে যারা দেবতাদের গুণ আছে, তাদের মধ্যে প্রথম কি থাকবে? ভয় শূন্যতা। কি থাকবে প্রথম? তাদের কোনো ভয় থাকবে না যে ভগবান আমাকে রক্ষা করবে। আমার কোনো আমি খেতে পাচ্ছি না, আমার ঘরে চাল নাই ডাল নাই, কে রক্ষা করবে আমাকে? ভগবান। এই সাহসটা, এটাই ভয় নাই কথাটার মানে কে বলতে পারবে? ভয় নাই মানে এটা না যে আমার কোনো ভয় নাই, আমি যেখানে সেখানে রাত্রে চলে যাবো, এটা না। ভয় নাই মানে কৃষ্ণ আমাকে রক্ষা করবে, এটাই হচ্ছে ভয় নাই। তারপরে কি বলতেছে? সত্তা। সত্তা কথার মানে কি কে বলতে পারবে? সত্তা আমাদের শরীরের মধ্যে যে আত্মাটা আছে, এটা যে বিশ্বাস করে, মানে হ্যাঁ আমি এটা সত্য, মানে এটা না যে আমি এখানে 110 টাকা দিলাম সত্য 10 টাকা দিলাম, এটা কিন্তু অরিজিনাল শাস্ত্রে বলছে সত্য কথার মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে আত্মা আছে, এটা আমি বিশ্বাস করি, এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে সত্তা। বুঝা গেল? পবিত্রতা কথার মানে কে বলতে পারবো? পবিত্র কথা মানে হচ্ছে 2 টাইম স্নান করার কথা শাস্ত্রে বলা হয়েছে, যে প্রতিদিন 2 টাইম স্নান করে, বাসি কাপড় ত্যাগ করে, সুচিতা বদলে শৌচ আদর করার পরে হাত পা হয়, এগুলো কিছু শাস্ত্রে যে বিধান, আমার কথা না, শাস্ত্রে যেগুলো সেগুলো যে কন্ট্রোল করে মানে সেই হচ্ছে পবিত্র। তার মধ্যে পবিত্র গুণ থাকে। বুঝা গেল? পারমার্থিক জ্ঞানের অনুশীলন। পারমার্থিক জ্ঞান মানে কি? এই যে গীতা পাঠ হচ্ছে আপনারা শুনছেন, এই কীর্তন করতেছেন, এইগুলি তো পারমার্থিক। এর অনুশীলন আমরা সবাই করতেছি, তাহলে আমাদের মধ্যে এই গুণটা আছে তো। তাহলে আমরা কিসের মধ্যে বলি? অসুরের মধ্যে না দেবতাদের মধ্যে? এবার জোর গলায় বলো। হ্যাঁ, কেননা আমরা এই যে শাস্ত্র নিয়ে আলোচনা করতেছি, বলছে এই শাস্ত্র নিয়ে প্রত্যেকদিন আলোচনা করতে, তাহলে আমাদের মধ্যে দেবগুণটা বিরাট। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে ভয় শূন্যতা গেল, একটা হচ্ছে সত্যতা গেল, আর হচ্ছে পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, যোগ সাধন বলে বলতে পারবো। এরকম বসে বসে কোটি কোটি বছর ধ্যান করা, এটা না। যোগ সাধন মানে হচ্ছে কি? আমি এইখানে নির্দিষ্ট টাইমে এই যে আসলাম, এখানে অনুষ্ঠান হবে, এই যে আপনি কীর্তন করলেন, যে আমি কীর্তনটা আমি শেষ করব, এই যে ধৈর্যটা। শাস্ত্র শুধু এটা বলে না যে তুমি গভীর যা অরণ্যে যে ধ্যান করতেছো, এটা যোগ, এটা যোগ বলে না। যোগ অনেক রকম বলছে। অনেক আছে ভগবানের সুন্দর করে মালা গাছে, তার ধৈর্য, সুন্দর করে সাজাবে, তুলসী পত্র দেবে, প্রদীপ দেখাবে, ধূপ দেখাবে, এটাই একটা যোগ। তাহলে এইগুলো আমরা করি কিনা? হাত তোলো, কে কে করেন? তাহলে আমাদের মধ্যে অসুরের গুণ আছে না দেবতার গুণ? দেবতার গুণ এটা আমাদের মধ্যে আছে। তাহলে দুটো পাওয়া গেল আমাদের মধ্যে, দেখতে হবে অনেক পাওয়া গেল। দান, আমরা সবাই দান করি তো? কে কে দান করেন? সবাই লজ্জা করেন, হাত তোলেন। দান করেন না? ভিখারি কাছে দেন না? এই আমাদের মধ্যে এই যেটা আছে, কিন্তু দানের মধ্যে আমি একটু বলি, দানের মধ্যে সব পাত্রে, শাস্ত্রের মধ্যে সব পাত্রে দান করা। সব পাত্রে কিরকম? এখানে অনেক হয়তো খারাপ নেবে, কিন্তু এটা শাস্ত্র। আমি যে কথা বলছি এরকম না, এটা আমার লাইভ হচ্ছে, এই ভিডিওটা আমাকে দেখাতে হবে। আমি কি বললাম একটু উল্টো কথা বললাম না, আমি যেটা বললাম শাস্ত্রে আছে। আপনি দেখা গেলো একজনকে ভিখারিকে দান করলেন, ওই দানটা নিয়ে সে যদি মদ্যপান, অসৎ কাজে লাগায়, তার
পাপের ভাগ আপনাকে নিতে হবে। এটা আমি না, শাস্ত্র বলছে সব পাপ করে দান। এবার দেখলো অনেক কন্ডিশনে এমন হয়ে যায় তাকে দিতেই হবে। আমার বাড়িতে প্রসাদ আছে ভগবানের, আমি যদি যে প্রসাদ খাচ্ছি ভগবানের ভোগ লাগানো সেটা খাওয়াই। এবার তার মধ্যে একটা কথা আছে, কথা কি ধরো একজন ভিখারি, এখন সে মদ খায় না চুলো খায় না কি খায় সেটা তো বোঝা যাবে না। পয়সা দেওয়া যাবে না। এর কিন্তু পাপের ভাগ। একটা সাধু, আমি বলি ভালো প্রশ্ন করছে, একটা সাধু একটা ভিখারি না একটা এরকম লোকরে 1 টাকা দিয়েছিল। কয় টাকা দিয়েছিল? এবার সেই ভিখারিটা কি করছে, ওই 1 টাকা নিয়ে একটা বড়শি কিনছে। কি করছে? মাছ ধরে খাইছে। ওই সাধু ছিল তেজিয়ান সাধু, যমরাজের সঙ্গে কথা বলতো, ওরে নিয়ে গেছে নরকে। কিরকম সাধু? যমরাজের সঙ্গে কথা, তুমি আমার আনছো কেন? আমরা কেউ বলতে পারবো এই প্রশ্ন? কত বড় সাধু! তোমার পাপ আছে। আমার পাপ? আমি আপনার চ্যালেঞ্জ করলাম, আমার কোনো পাপ নাই, আপনি ক্ষতি দেখেন। হ্যাঁ, আপনার কোনো পাপ নেই, কিন্তু একটা করছেন। ওই যে 1 টাকা দিয়েছিলাম, ওই দেখো ও আইছে, ওর 50% পাপ আপনার। এই নিয়ে প্রসঙ্গ আলোচনা করছি না কেন, এরকম আমরা অনেক শিকার হই। আমি শুধু এটুকু আপনাদের সবার মঙ্গলের জন্য বলবো, চেষ্টা করা তারা কিছু খাওয়াই দেওয়া, চাদর কিনে দেওয়া, দান অনেক রকম করা যায়। দেখা গেলো মন্দিরে চাঁদা যেতে আছে, আমি মন্দিরে ঠাকুরের জন্য আমি ডালা নিয়ে যাবো, ওই টাকা 400 টাকা দেবো। আমরা ধরে তুই কি করছিস? ছাত্র বলতেছে দান সঠিক, সেই দানের সেটা আপনার যাচাই করতে হবে, এটা যাচাই করতে হবে। কারণ আমি যে আপনাদের বলছি যে আমার মিস্টেক হবে এরকম না, আমারও ভুল হতে পারে, কিন্তু সতর্ক থাকতে হবে। দোষ সতর্ক থাকতে হবে। আমি তো উপকার করতে যাচ্ছি, তো উপকার করতে যাই কেন? খারাপ পাপ না। তাহলে দান কিরকম করতে হবে? দান কিরকম করতে হবে? সৎ পাত্রে। শুধু এটা মনে রাখো, দান কি করতে হবে? সৎ পাত্রে। তারপরে কি আছে? দান গেল, কোথায় গেল? আত্মসংযম। আত্মসংযম মানে কি? যে ভালো কিছু আমার খেতে ইচ্ছা করতেছে, আমার ভালো জায়গায় যেতে ইচ্ছা করতেছে, নিজেকে কন্ট্রোল করা, এটা হচ্ছে আত্মসংযম। ক্রোধ শূন্যতা। ক্রোধ শূন্যতা। আমাদের মধ্যে কার কার রাগ নাই? হাত তোলো তো। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমরা যদি দেব গুণের মধ্যে পড়তে চাই, আমাদের রাগ কমাতে হবে। শাস্ত্র বলে না তুমি একবারে পারবা, আস্তে আস্তে আমরা চেষ্টা করবো যে আমাদের রাগটা কি করতে হবে? কমাতে হবে। আর কি বলছি? অহিংসা। কে আছে? আমি কারোর প্রতি হিংসা করি না। আমি তো সবচেয়ে হিংসাতে ফার্স্ট, আমি লোকের প্রতি হিংসা করি, আমি আগে তুললাম। আপনারা কে কে আছেন হিংসা করেন না? চেষ্টা করতে হবে আমরা এটা কমিয়ে দিলে কি হবে? আমাদের দেবগুণ আমাদের মধ্যে জাগৃত হবে। ঠিক আছে? তারপরে কি বলতেছে? সরলতা। সরলতার কথার মানে কি বলতে পারবে? সরলতা কথার মানে কি? আমি আপনাদের বলি, একটা বাচ্চা ছিল, সে কিন্তু সরল। এই তোর মা কি করছিল? সত্যি কথা, এই তোর বাবা কি বিড়ি খায়? সত্যি কথা। এরকম হতে হবে আমাদের। কিরকম হতে হবে? সরল, সরলতা। মৃদুতা। মৃদুতা মানে কি? হালকা লাজুক। তারপর লজ্জা। লজ্জা সবার আছে, তাহলে এই গুণটা আমাদের মধ্যে আছে, আমরা দেবতার মধ্যে করি। তেজ। ক্ষমা। ক্ষমা কার কার মধ্যে আছে? ক্ষমা করা, এটা দেবতাদের গুণ, দেবগুণ। ধৈর্য। এই যে আপনারা এতক্ষণ ধরে বসে বসে শুনতেছেন, এই যে আমি কি গল্প করতেছি না করতে শুনতেছেন, এটা ধৈর্য, এটা গুণ, এটা কি? দেবগুণ। এই যে শৌচ। শৌচ তো বলে দিলাম। শৌচ মানে কি? প্রত্যেকদিন দুবেলা স্নান করা স্বাস্থ্যের নির্দেশ। যাদের শরীর খারাপ তারা অত দরকার নেই, চেষ্টা করবো সুচিত থাকা। অভিমান শূন্য। আমি কারোর কাছে মানের আশা করবো না। আমি এখানে আসে এত সুন্দর বলতেছি, আমার সবাই সম্মান দেবে, এত সুন্দর উচ্চটা জায়গায় বসাবে, তাহলে আমি কাদের জন্য? ওষুধের দলে চলে যাবো। মান যদি আমি চাই, আমি ওষুধের দলে চলে যাবো। অভিমান শূন্য। এইগুলো আমি এতগুলো যেগুলো বললাম, এগুলো কি গুণের অধিকারী? এগুলো হচ্ছে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে দেবগুণ। এইবার দেখো ইন্টারেস্টিং, অসুরের গুণ কাদের কাদের মধ্যে আছে। আপনারা কিন্তু হাত তুলবেন এই গুণটা যদি থাকে, তাহলে আমার মধ্যে কিন্তু অসুরের গুণ প্রচুর আছে। কেননা কালকে এই অধ্যায়টা আমি পড়ছি, আমার খুব ভালো আমাদের পড়া ছিল, আমাদের মানে এটার উপর আমাদের কি হচ্ছে। এবার ভগবান বলছে, আমি ওই সংস্কৃত বলছি না, বাংলা বলছি। হে পার্থ,
দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অজ্ঞান, এই সমস্ত গুণ অসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ করে। কি কি থাকবে তাদের মধ্যে? দ্বন্দ্ব, যারা অসুরের ভাব যাদের মধ্যে আছে, কি করে বুঝবো? তার মধ্যে থাকবে দ্বন্দ্ব, তর্ক করবে, অভিমান থাকবে, প্রচুর অভিমান। আমাকে কেন ডাকলো না? আমরা তো হরি কথা শুনতে, আমাকে ডাকে না, কি হয়েছে? আমি যাবো, অবশ্যই যাবো। ভগবানের কথা হচ্ছে, আমার পরমাত্মা। রূঢ়তা মানে কি? হ্যাঁ আমি যাব, কিন্তু আমি সেখানে আর পৌঁছাবো না, এটা হচ্ছে রূঢ়তা। অজ্ঞান মানে কি? এই গীতার কথা শুনতেছি, এটা ভগবান স্বয়ং বলছে। এইখানে শুনলাম বাড়িতে গীতার কথা, বিজ্ঞানিকরা বলছে আমাদের প্রাণের এইভাবে জন্ম হয়, এইভাবে সৃষ্টি হয়, এইভাবে বংশ বিস্তার হয়। কিন্তু তার আগে কোটি কোটি বছর আগে ভাগবতম আমরা পড়লে জানতে পারবো, সমস্ত বৈজ্ঞানিকরা হার উঠে যাচ্ছে। এই নাসা নিয়ে যে বৈজ্ঞানিকরা মহাকাশে আলোচনা করতেছে যে অন্যান্য ব্রহ্মাণ্ড আছে, কবে বলে দিয়েছে শুধু আমাকে একটা ব্রহ্মাণ্ড। তাহলে এই গুণগুলো কি আমাদের মধ্যে কার কার আছে? তাহলে কিন্তু আমরা ওষুধের মধ্যে পড়বো। আমাদের কারোর মধ্যে আছে এগুলো। এবার কি বলতেছে, এই মানে ওষুধের গুণগুলো থাকলে কি হবে, দেব গুণগুলো তাদের গতি কি হবে, এটা বলে শেষ হবে। সেটা শেষ। দৈবী সম্পদ মুক্তির অনুকূল, মানে যাদের এই দেবগুণগুলো আছে তারা সবসময় মুক্তির দিকে এগিয়ে যায়, তাদের কেউ আটকাবে না। তারা অবশ্যই মরার মানে দেহ ত্যাগ করার পরে তারা উপরে চলে যাবে। আর অসুরিক সম্পদ বন্ধনের কারণ, যাদের মধ্যে অসুরের ভাব থাকবে তারা বন্ধন, আমার জায়গা, আমার ছেলে, আমার বন্ধনে, তাদের আর মুক্তি নাই। ডাইরেক্ট কিন্তু ভগবান বলে দিচ্ছে, হে পাণ্ডব তুমি শোক করো না। পাণ্ডবরা বলছে তুমি শোক করো না, তুমি হচ্ছে দেবগুণের। পাণ্ডব দেবগুণের কেন না আমি একটা সুন্দর উদাহরণ দিচ্ছি, এটা বলে শেষ করতেছি, ভালো করে মনে দিও। পাণ্ডব দেবগুণের কেন? পাণ্ডব তো যুদ্ধক্ষেত্রে বহু লোকরা মারছিল, দেবগুণের কেন? কেননা প্রথম অধ্যায় পাণ্ডব যখন ধনুক তুলে নিয়েছিল, তখন পিতামহ ভীষ্ম, তারপরে দুর্যোধন, এদের মারতে তিনি কান্না করছিল, ধনুর্ব্যান ত্যাগ করে যে না আমি এদের মারব না। এমনকি অশ্বত্থামা তার ছেলেকে হত্যা করলেন, তাও তাদের মারতে তিনি নারাজ। তাদের জায়গা সমস্ত কিছু সবকিছু করেন, তাদের মারতে সে নারাজ। তার জন্য মারলো কৃষ্ণের অনুপ্রেরণা। তাহলে অর্জুন কোন গুণের মধ্যে পড়লো? দেবগুণের মধ্যে পড়লো, হ্যাঁ কি না? তাহলে আমরাও চেষ্টা করবো যে আমরা জোরগুলা কখনো বলবো না যে এই গুণগুলো আমাদের মধ্যে নাই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আর যতটা পারবো প্রত্যেক দিন হলেও একটু করে গীতার কথা, হরি কথা, না পারলে ভোজন, একটু কীর্তন করলে, এই যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। আমার কাছে কিছু নাই, আমি একা একা বসে বসে হরে কৃষ্ণ গাইলে হাত তালি। তাহলে আমার হাতের যে অশুভ লক্ষণগুলো আছে, চলে যাবে, আমার আংটি পড়তে হবে না। শাস্ত্রে বলতে যে কেউ হাত দেখালে জ্যোতিষ শাস্ত্রীরা 30% দোষ কাটায়। হাত দেখে যদি আমরা আংটি পড়ি, আর যদি কেউ গ্রহ পুজো করে, শনি পুজো, বৃহস্পতি পুজো, এই পুজো করে, তার 60% মানে 60% দোষ কাটে। হাত তালি দিয়ে আমার সঙ্গে সবাই একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে। এই হাততালি দিয়ে আমি হরিনাম করলাম, আমার হাতের অশুভ রেখা কত যাবে? 95% চলে যাবে। আর উদাহরণ, একটা গাছের নিচে তুমি যদি হাততালি দাও, দেখবা গাছ থেকে পাখিগুলো কি হয়? এখন আমাদের হাততালি দিয়ে কীর্তন করলে আমাদের শরীরে যত সব পাপ সব বসে রয়েছে না, এরা সব আস্তে আস্তে। তাহলে এই বলে শেষ করলাম। মাতাজি গীতা ধরে দাও।